And it's confirmed. Bangladesh on the verge of a memorable, historic win here. You can feel the vibes going all around, the support, they needed a win against a strong team like India. আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ার চেন্নাইয়ে বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচ। অতীত ইতিহাস এবং সাম্প্রতিক প্রেক্ষাপটের কারণে এই সিরিজটি দুই দলের সমর্থকদের জন্য অধীর আগ্রহের কারণ। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ে উজ্জীবিত। অপরদিকে মার্চের পর প্রথম টেস্ট খেলতে যাওয়া ভারতের কাছে এই টেস্ট সিরিজটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার আরেকটি সুযোগ। পিচ নিয়ে যদি কথা বলি, অনেকে মত দিয়েছেন যে বাংলাদেশের বিপক্ষে ভারত পেসার বান্ধব উইকেট তৈরি করতে যাচ্ছে, তবে চেন্নাইয়ের উইকেট বরাবরই কিন্তু স্পিন বান্ধব। তাই কালকের ম্যাচের উইকেট যদি ব্যাটিং প্যারাডাইস হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ভারত অবশ্যই স্পিন বান্ধব উইকেট তৈরি করে বাংলাদেশকে সুযোগ দিবে না। একমাত্র ব্যাটিং ডিপার্টমেন্টে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে, তাই ব্যাটিং বান্ধব উইকেট তৈরি করে বাংলাদেশের সামনে রানের পাহাড় তৈরি করাটা ভারতের জন্য বেশি কার্যকর হবে। ব্যাটিং বান্ধব উইকেট হলেও তৃতীয় দিনের শেষ সেশন কিংবা চতুর্থ দিনে উইকেটের টান লক্ষ্য করা যেতে পারে। এখানে টস প্রসঙ্গ যদি বলি, সেক্ষেত্রে চেন্নাই টেস্টে টসে জেতা বা হারা ম্যাচের রেজাল্টে খুব একটা প্রভাব ফেলবে না। 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত এখানে অনুষ্ঠিত 4টা টেস্টের মধ্যে 2টিতে প্রথমে ব্যাট করা দল এবং 2টিতে প্রথমে বোলিং করা দল জয়লাভ করে। সাধারণত মনে করা হয় স্পিন বান্ধব উইকেটে প্রথমে ব্যাটিং করা সুবিধার, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন 2013 সালে অস্ট্রেলিয়া যখন প্রথমে এখানে ব্যাটিং করে 380 রানের মতো, এবং 2016 সালে ইংল্যান্ড প্রথমে যখন ব্যাটিং করে প্রায় 500 রান করার পরও কিন্তু ম্যাচ তারা হেরে গিয়েছিল। কারণ চেন্নাইয়ের উইকেট ব্যাটিং বান্ধব হলে 4 দিনের পূর্বে মাত্রা অতিরিক্ত রান দেখা যায় না। তাই ওই দুইটা ম্যাচেই কিন্তু ভারত পরবর্তীতে ব্যাটিং করে প্রায় 600 এবং 700 রান করে ম্যাচ জয়লাভ করে। তারপরও যদি বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করে তাহলে এটা সঠিক সিদ্ধান্তই হবে। টিম নিয়ে যদি বলি, বাংলাদেশ একাদশ আমার মতে মাহমুদুল হাসান জয়, সাদমান অথবা জাকির, শান্ত, মুমিনুল, তারপর মুশফিক, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল এবং হাসান মাহমুদ ও নাহিদ রানা আমার কাছে মনে হচ্ছে বেস্ট 11। বাংলাদেশের টপ অর্ডারে একজন ডানহাতি ব্যাটসম্যান খেলানো আবশ্যক আমি মনে করি, কারণ এখানে রবিচন্দ্রন অশ্বিনের বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে রেকর্ড কিন্তু খুবই ভালো। অশ্বিন বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কিন্তু অনেক উইকেট নিয়েছেন, তাই টপ অর্ডারে পাকিস্তান সিরিজের মতো 4 বাঁহাতি খেলালে তা খাল কেটে কুমির আনার মতো স্বরূপ হবে আমার কাছে মনে হচ্ছে। সেক্ষেত্রে সাদমান বা জাকিরের মধ্যে যে কোনো একজনকে খেলানো ঠিক হবে। এবং ভারত চাইবে যেন প্রথম টেস্ট জিতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজের আগে বুমরা এবং সিরাজকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দিতে। তাই তাদের সবচেয়ে শক্তিশালী একাদশ কিন্তু মাঠে নামাবে। যদি ব্যাটিং লাইন আপ বড় করতে চায় তাহলে কুলদীপের জায়গায় অক্ষর প্যাটেল খেলতে পারে। এর বাইরে ইনজুরি ব্যতীত একাদশে তেমন বড় কোনো পরিবর্তন হয়তো হবে না। তবে জসওয়াল এবং শুভমন গিল ইংল্যান্ড সিরিজে দারুণ ফর্মে থাকলেও মার্চের পরে তারা কিন্তু কোনো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেনি এবং টেস্ট ক্রিকেটে এখনও তাদের অভিজ্ঞতা বেশি হয়নি। এছাড়াও সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বি এর মধ্যে যে ম্যাচটা হয়েছিল, দুইজনের কেউই কিন্তু ভালো রান করতে পারেনি। ভারতের টপ 6 ব্যাটারের অনেকেই কিন্তু দীর্ঘদিন পর এই ফরম্যাটে খেলছেন এবং অনেকেই ফর্মহীন। বাংলাদেশ যদি এই সুযোগটি কাজে লাগাতে পারে এবং রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে তাড়াতাড়ি আউট করতে পারে তাহলে বাকি ব্যাটারদের চাপে ফেলতে পারবে। এছাড়া ভারতের বোলিং লাইন আপে তেমন কোনো উল্লেখযোগ্য দুর্বলতা নেই। একটা জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতামূলক টেস্ট সিরিজ আশা করতেছি বাংলাদেশ প্লেয়ারদের কাছ থেকে। শুভকামনা বাংলাদেশ, জয় হোক বাংলাদেশের, জয় হোক বাংলাদেশ ক্রিকেটের। আল্লাহ হাফেজ।